আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইডিয়াল পাঠশালা। আজকে আমরা প্রমাণ করার চেষ্টা করব নিউটনের প্রথম সূত্র। আমরা জানি নিউটনের প্রথম সূত্রটি হচ্ছে বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থিরই থাকে এবং গতিশীল বস্তু গতিশীল থাকার চেষ্টা করে। আচ্ছা, আমার হাতে একটা গ্লাস আছে, একটা কয়েন আছে, একটা কাগজ আছে। যে স্টুডেন্টের ভিতরে তোমরা যারা আসো, যে হচ্ছে এই কয়েনটা গ্লাসের ভিতরে কাগজ টান দিয়ে সরাই ফেলতে পারবা, তার এই নগদ 500 টাকা পুরস্কার। ঠিক আছে, এখন তাহলে তোমরা চেষ্টা করা শুরু করো। ও ফেল। আচ্ছা, এরপরে হচ্ছে আরাফাত চেষ্টা করো। নাও দেখি তুমি পারো নাকি। এই এদিকে বল হবে না, আমি পারো নাই। এই হলো না। আচ্ছা, এ রিন্তি ট্রাই করো, একবারই চান্স। এই ওকে, আর কে ট্রাই করবা? আর কেউ চেষ্টা করবো তোমাদের ভিতরে? নিশা তাই ট্রাই কর। সুমি করো ট্রাই। আচ্ছা, তাহলে আমি একটু চেষ্টা করে দেখি কিভাবে এটা ফেলানো যায়। ঠিক আছে, দেখো আমি কিন্তু তোমাদের মতোই রাখছি, আমি কিন্তু কোনো সাজাই টাজাই নিচ্ছি না, জাস্ট যেরকম ছিল ওইরকমই। একবারে পড়ে গেছে। কিভাবে পড়লো? কারণ দেখো, আমি তোমাদের এখানে আমাদের নিউটনের প্রথম সূত্র কাজ করছে। এই দেখো আমার এই যে কয়েন, এটা যখন আমি আর এই কাগজ যখন টান দিচ্ছি, কাগজ কি হয়েছিল বলো তো? গতিশীল বস্তু হয়ে গেছে। আর কয়েন তখন কি ছিল বলো তো? স্থির। স্থির বস্তু সূত্র অনুযায়ী কি স্থির বস্তু স্থির থাকে আর গতিশীল বস্তু গতিশীল। এই জন্য আমি গতিশীল বস্তু টান দিছি আর স্থির বস্তু কি হয়েছে ভিতরে পড়ে গেছে। এটাই হচ্ছে আমার নিউটনের কি প্রথম সূত্র। এতদিন তোমরা জাস্ট বইয়ের পাতায় পড়ছো, কিন্তু এখন কি করলে? প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট।